সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। প্রেমের ঠাকুরে ভবা পাগলা আসি বাজাইলেন মিলন বাসি, আরে বললেন সবার পাশাপাশি আমি মানুষ ভালোবাসি, আমি মানুষ ভালোবাসি। সেই মানুষের চরণ লক্ষ্য করে আমি প্রণাম জানাই বারে বারে। এই মানুষে যদি কৃপা করে তবে কৃপা করবেন ওই রাম শ্রী ভক্ত জনাজি সন্তানে গেলে আপনারা করবেন আশীর্বাদে, যা হতে যায় মম চিত্তের বিষাদ, যেন ইষ্ট প্রেম প্রসাদ আমার অন্তরে হয় না। আমার যাহা আছে খুঁটিনাটি আজ ঝেড়ে দেহের ময়লা মাটি, এই দয়াময় দিয়েছ কোন ফলে, আর কি হবে মানব জন্ম আমি বলবো সাধুর জ্ঞানে। এই যে দেবের দুর্লভ ভজনের শ্রেষ্ঠ মানব জন্ম পেয়েছি বলি আপনাদের কাছাকাছি। ও বাবা, আমরা কে কতক্ষণ আছি? জীবনে কেমন
জীবনে যেন পত্র পাতার শিশির বিন্দু। দলগত জলগত দরল তদগত জীবনমতি অতিশয় চপল সংসার সাগর রূপে নবীন রূপে মানব জঞ্জাল জাল রূপে কাল রূপে নদীব। অর্থাৎ পদ্ম পুকুরে পদ্ম পত্র স্থিত জল যেমন সদাই টলমল টলমল করে, ওই পদ্ম পত্র স্থিত জল পদ্ম পত্র হতে গড়িয়ে পড়বে এ কথা যেমন কেউ বলতে পারে না, ঠিক তদ্রুপ এই দেহ খাঁচা থেকে অতি যতনে পুষে রাখা প্রাণ পাখি কার কখন দিয়ে যাবে ফাঁকি। একমাত্র আত্মদর্শী মহাপুরুষ যারা এই খবর বলতে পারে, আমার মতো মায়ের অন্ধ জীব পারে। তাই বলি যতক্ষণ আছো পরাণ ভরে আমার প্রভুর নাম গুণা করে, ও রাম গুণ রাম।
আমি জানি প্রভু তুমি নিখিল বিশ্বের স্বামী, তোমারই পুজিতে হয়েছি ব্যর্থ। নাই মোর ভক্তি বল, ক্রমে হলে মে দুর্বল, আমি হারিয়েছি পরমের পরমার্থ। উপস্থিত সুধীজন, দেবতা গান্ধর্ব আদি পাহাড় কিংবা জলধি তোমারই করে ধ্যান। চন্দ্র সূর্য গ্রহ দলে সবই তো তোমার ইশারায় চলে। তুমি ব্রহ্মার রূপ, কে আছে তোমায় বর্ণে? পরিণীতেও হার মানে বর্ণে, স্মরণে পর্ণে তব প্রীতি ঝরে। ওই গাছের পাতায় যত রেখা, রেখা নয় দয়ালে তোমার নাম কি লেখা। কেবল দেখার মতো আর আছেন যত সাধু সাধু সর্বচরণে দণ্ডবোধ। একটু লক্ষ্য রাখবেন এই অধমের প্রতি, সৎভাবে যেন চলি, সত্য কথা যেন বলি, সঠিকভাবে থাকে যেন। কেননা শাস্ত্র মাঝে দেখতে পাই ঝিনুকেতে কিছু নাই, যদি পড়ে তাতে 7টি নক্ষত্রের জল। ওই 7টি নক্ষত্রের জলের ফলে তবেই তাতে মুক্ত ফলে শাস্ত্র মাঝে আছে। আমিও শূন্য ঝিনুকের নাই দাঁড়িয়েছি সভায়, শক্তি ভক্তি জ্ঞান গরিমা আমার কিছু নেই, তবে একটি ভরসা আমার আছে, বলি আপনাদিগের কাছে, যদি সাধু গুরুর চরণ। কেননা সাধু গুরুর কৃপা হলে পরে মারা গাছেও ফুল ফোটে, সর্বশাস্ত্রে আছে তার প্রমাণ। আপনাদের আশীর্বাদের জোরে আমার অন্তর মাঝে যেন সেই প্রেম ফুল ফোটে, এই ফুলের সেরবি আপনারাই করবেন। জয় শ্রীরাম। বন্দনার পালা করে শেষ বক্তব্য করিব পেশ, আমি সবিশেষ জানাই নিবেদন। ভক্তজনের আদেশে মনেতে লভিল আনন্দ, এই সভাতে কীর্তন হবে রামায়ণ আদি কাণ্ড। সুধীজন আদি কাণ্ডে শ্রবণ করুন আজি কিঞ্চিত রামায়ণ। সচরণ অমৃত দানে ওই মিথিলার পারে ঘাটাতে, মাধবের কাষ্টের তৈরি সোনা করলে রাম রাজ বলছ। এক বিষ্ণু চতুরংশে এসেছে অযোধ্যা নগরে। অযোধ্যা কোথায় আছে? ভৌগোলিক ভাবে যদি বিচার করি তবে আমরা দেখতে পারি অযোধ্যা আছে ভারতের উত্তরপ্রদেশে, তাই তো বাবা, ইউপিতে। আর সাধক কি বললেন, মহাজন বললেন, এই পঞ্চভৌতিক প্রপঞ্চময় দেহ অযোধ্যা। এই দেহ অযোধ্যার রাজাকে মনরূপ দশরথ, রামচন্দ্র জ্ঞান লক্ষণ বিবেক ভরত বৈরাগ্য শত্রুঘ্ন বিচার। আজ আমার রাম রঘুবরে মিথিলায় যাবেন, নিয়ে যাবে কে? গাভীর নন্দন বিশ্বামিত্র মুনি, যাকে আমরা সবাই লোকগুরু বলে যাই। মামা, লোকাচারে যিনি গুরুগিরি করে তাকে কিন্তু লোকগুরু বলে। গাভীর নন্দন বিশ্বামিত্র লোকগুরু, আমার ভগবান রামচন্দ্র তিনি যে জগৎগুরু। আজ জগৎগুরুকে কাছে পেয়ে কি করবে লোকগুরু? তো জগৎগুরুর গুরু সাজিবে। এরপরে আমার রাম রঘুবরে গুরু কৃপা লাভ করে তারকা সহ পঞ্চ রাক্ষস ধন করে মিথিলায় গিয়ে হরধনু ভঙ্গ করে জগৎ লক্ষ্মী মা সীতাকে লাভ করবে। আমার দিকে তাকান, কান শুনে অনেক খেয়েছে, এখন কান বাদ দিয়ে একটু গানের দিকে মনোসংনিবেশ করে। রামচন্দ্র জ্ঞান লক্ষণ বিবেক ভরত বৈরাগ্য শত্রুঘ্ন বিচার, তবে আমার মা সীতা। এই যে সীতা সীতা করি, মা সীতা কি? এ কথা বলে রাখি, আপনারা যারা মায়েরা আছেন, ওই মা সীতারই প্রতিচ্ছবি। মহেশ ফলাকালা আপনার রাশি মা সীতারই অংশ। তাই মহামণি বাল্মীকি বললেন, শান্তি রূপে সীতা
শান্তি রূপে সীতাকে লাভ করতে হয়। হ্যাঁ, আমরা রাম রঘুবরে যেমন তারকা সহ পঞ্চ রাক্ষসী দহন করেছিল, ঠিকই তদ্রূপ এই দেহ অযোধ্যায় 10 ইন্দ্রিয় ষড়রিপু নামক যে তারকাগুলো আছে, যদি কেউ গুরু কৃপা লাভ করে ত্যাগের মন্ত্রে দীক্ষিত হয়ে জ্ঞান অস্ত্রে এই দেহ অযোধ্যায় 10 ইন্দ্রিয় ষড়রিপু নামক তারকাগুলোকে দহন করতে পারে, তবেই মানব জীবনে শান্তি রূপে সীতাকে লাভ করতে পারে। ধীরনন্দন বিশ্বামিত্র মুনি একে একে করেছেন মুনি জাগে যজ্ঞের আয়োজন, কিন্তু সেই লঙ্কা হতে পঞ্চ রাগ করেছে মেঘের আড়াল থেকে রুধি বরিশালে যজ্ঞটা নষ্ট করে দিচ্ছে। মহামুনি অন্তরে চিন্তা করে, হায় রে, আমার এই জীবনে যদি মুনিগণের সেবায় না লাগে, মহামুনির কথা বাদ দেই, এবার আমার কথা কই, আমাদের কথা কই। দেবের দুর্লভ ভবশ্রেষ্ঠ মানব জন্ম পেয়েছি, তাই না? আমার এই জীবনের কিছু অংশ যদি ভক্ত সেবায় না লাগে, আমার জীবন যদি জগতের কল্যাণে না আসে, এই জীবনের একটা লাভ কি বলে? তাই মহামুনি অন্তরে করে ধারণা, যেহেতু আমার হতে রাক্ষস ক্ষয় মহাযজ্ঞটি পূর্ণ হত্যা, আমার এই জীবন মুনিগণের সেবায় লাগলো না, এই জীবন আমি রাখবো। চোখের জলে ভেসে যাচ্ছে, দুয়ায় গড়াগড়ি যাচ্ছে, আর যজ্ঞ হচ্ছে অগ্নিকুণ্ড প্রজ্বলন করে ওই অগ্নিকুণ্ডে স্বীয় জীবনে বিসর্জন দিতে উদ্যত হয়েছে। কিন্তু দেবলোক হতে ওই দৃশ্য দর্শন করি আজ ব্রহ্মাদেব দেবর্ষি নারদ মুনিকে ডেকে বলেছে, নারদ, তুমি তারা করে বংশধামে যাও নারদ, কেননা ওই যে গাধীনন্দন বিশ্বামিত্র মুনি আত্মহত্যা করতে উদ্যত হয়েছে, তাকে মৃত্যুর কবলে থেকে রক্ষা করে আসো, আরে এমন একটি বিধি তাকে প্রদান করে আসো যাতে করে তার রাক্ষস ক্ষয় মহাযজ্ঞটি যেন পূর্ণ হয়। দেবর্ষি নারদ মুনি এই মহাশয়কে কম বেশি মনে হয় আমরা একটু একটু চিনি নাকি? আমার ভালো দেখাই যে বেদাল বাদায় তারে কি কয়? নারদ কেমন যেন একটু বেজাল বেজাল জ্ঞান পাওয়া যায়, নারদের কথাতে দেখা উচ্চারিত হয়, কি যেন একটা বাজায় হাতে নিয়ে, কি যেন গিটার না কি জানি বাবা, আচ্ছা আচ্ছা, হাতে নিয়ে বিনা যন্ত্রখানি আমার নারদ মুনি। আমার বিনাটার নাম কি জানেন? আমার নারদ মুনি যে বিনাখানা সদা সর্বদা বাজিয়ে আমার প্রভুর গুলো কীর্তন করে, ওই বিনাটার নাম হচ্ছে দেব দত্ত বিনা। দেখেন কেমন ভক্ত নারদ, আজ হাতের বিনাকে উপলব্ধ করে হৃদয়ের বিনাকে ডাক দিয়েছে। হৃদয় বিনা রে, আজ বড় সুযোগ পেয়েছিস, আজ আমার প্রভুর নামে সংকার তো, কেননা হৃদয় যন্ত্র যদি না বাজে, এই হাতের যন্ত্র তো বাজে না। আজ মহামুনি তানুকে তানুকুলবে বিনায় তাপ ধরেছে, আর মহাজন কি গাইলে, ও নারদ বিনা বাজে।
ভগবান এখন কোথায় আছে? নারদের কথায় মুনি তখন কেন মগ্ন কেন করে মহামুনি তখন জানি কারে কেন করে মহামুনি তখন জানিল সন্তানের আসে বলে আপনাদের পাশে আমাকে করে রাজা দশরথ পুরাইতে মনোরথ পুত্র সন্তান লাভের তরে এক এক করে 749টি বিবাহ কত যাগ যজ্ঞ হোমব্রত করে কত দান ধানে করে কত সাধন ভজন করে তবেই না রামধন লোভী আছে কোলে ওই রাম লক্ষ্মণ রাজা দশরথের হৃদয় রতন নয়ন মনি নারদ মুনি আমাকে কেন দিবে? এবার বিশেষে কারণ আছে। কি সেই কারণ? কেননা এই রাজা দশরথ বয়সত্তমাদি বিদেশপ্রিয় আপনি অগ্রে গিয়ে ভিক্ষার ছলে মহারাজকে ত্রিসন্ধ করালে আবদ্ধ করবেন। অত্যাচার রামলক্ষ্মণকে ভিক্ষা চাইলে আপনি ভিক্ষাটা পেয়ে যাবেন। আপনার কার্য উদ্ধার হবে বিবাহ। মহামুনি দেবর্ষি নারদ ব্রহ্মসত নারদ মুনি কেবল ভেজাল বাঁধায় না, কায়দা আছে। এটা হচ্ছে নারদের বাহ্যিক রূপ। শাস্ত্রে কি বলেছে? এই জগতে নারদকে কাকে নারদ বলে? জীবের কল্যাণের তরে চোখের জলে ভেসে ভেসে জীবের দ্বারে দাঁড়িয়ে গিয়ে যিনি ভাগবত প্রেম দান করে এই জগতে নারদ বলে। ভাগবত প্রেম দাতা, জীবের ত্রাতা, ভক্তি দান করে যিনি জীবকে মুক্তির পথ দেখায় তার নারদ। শাস্ত্র 18 পুরাণ নবলক্ষ গ্রন্থ দেখবে দেব দেবীগণ দেবতারা যে সকল কর্ম সাধন করেছে সংগঠন করেছে কে? আগে গেছে কে? নারদ মুনি। হ্যাঁ, মহামুনি অন্তরে চিন্তা করে নারদ তো সামান্য কেউ নয়, নারদ তো দেবতাদেরও পৌরোহিত্য করে। এটাও বড় কথা না যে মুখে নারদ সদা সর্বদা হরিনাম কীর্তন করে, যে মুখে নারদ হরিনাম কীর্তন করে সর্বদা, নারদ সেই মুখে বলেছে বলেও হতে পারে নারদের কথায় মুনি তখন করিলেন গমন বদরে লাগি উপনীত হল যথায় সেই অযোধ্যা আমি অতি সত্তর তার দর্শন প্রার্থী। রাজা দশরথ
যখন দাঁড়িয়ে অধরে শ্রবণ করেছেন দাঁড়িয়ে সেই দেরে মুনি গাধীর নন্দন বিশ্বামিত্র এসে দর্শন দিয়েছে। ওই মহামুনির নাম শ্রবণ মাত্র রাজা দশরথের অন্তরাত্মা কেঁদে উঠেছে। এই সেই দেরে মুনি, যে মুনি আজ থেকে বহুকাল পূর্বে একদা এসেছিল আমার পূর্বপুরুষ রাজা হরিশ্চন্দ্রের দ্বারে। রাজা হরিশ্চন্দ্রের কথা মনে পড়ে। এই মুনির রসানলে পড়ে স্ত্রী পুত্র কন্যা বিক্রি করে নিজে বিক্রি হয়ে মরা পড়াবার দায়িত্ব নিয়েছিল। শ্মশানের ডম হয়েছিল ডোম। রাজা দশরথ চিন্তা করে এই মুনির কোপানলে পড়ে আমার পূর্বপুরুষ রাজা হরিশ্চন্দ্রকে কত দুঃখ, কত জ্বালা, কত কষ্ট, কত যন্ত্রণা, কত বেদনা সহিতে হয়েছিল জীবন। সেই দেরে মুনি আজ এসেছে আমার দ্বারে। না জানি আমার অদৃষ্টে কি লেখা, তথাপি অন্তরে চিন্তা করে তাই আমি যে রাজা, আমার কাছে তো আবেগের ঠাই নাই। দণ্ডিতের সাথে দণ্ডদাতা কাঁধে জনে সমান আঘাতে সর্বশ্রেষ্ঠ সেই বিচার। রাজা দশরথ বিষাদগ্রস্ত অন্তরে মলিন বদনে আজ মহামুনির চরণ বন্দনা করে বাদ্যর্ঘ নিবেদন করে ডেকে বলেছে তিনি সকাশে হে মুনিবর, হে গিরিশ্রেষ্ঠ কাকু, হে মহাজন, আজ আপনার আগমনে এই অযোধ্যা নগরী ধন্য হয়েছে। কৃপা করে আসন গ্রহণ করুন মুনিবর। যেমন আপনার ইচ্ছা। হে তাপস, কি হেতু তব আগমন? দীক্ষিত হয়ে শত ঐশ্বর্য বিসর্জন দিয়ে আজ আপন ভজন বুকে এই জগতের বুকে হয়েছেন ব্রাহ্মণ। আপনি তো সর্বত্যাগী সন্ন্যাসী, বলি আপনার পাশে কোন ধনের আসে আপনি এসেছেন আমার বাসে? বলুন মুনিবর, কি তব আকিঞ্চন, কি তব বাঞ্ছা? আজ কি ধনে পুজিব আপনার ওই রাজুল চরণ? আমাকে ভিক্ষা দিতে হবে, অগ্রে আমার সঙ্গে ত্রিসত্য অঙ্গীকারে ভাগে আপনার সাথে ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হতে হবে। তবে মুনিবর আপনি কি অক্ষণ অপেক্ষা করুন, আমি আমার পাত্র মিত্রগণের সাথে একটু সৎ পরামর্শ করি। পাত্র মিত্রগণ, ওই মুনি ঠাকুর কি বলছে? এসেছেন ভিক্ষা করতে আমার দ্বারে, কিন্তু ভিক্ষা চাইবে অগ্রভাগে আমাকে একটি সত্য অঙ্গীকারে আবদ্ধ হতে হবে। আচ্ছা, আমি কি সত্য করবো? কোথাও ভিক্ষা করতে গিয়ে ভিক্ষা পাননি, বিমুখে ফিরে আসছে। অবিশ্বাস করছে আপনি ভিক্ষাটা দেন কিভাবে? আপনি ভয় করবেন কেন? আপনার তো ধনের অভাব নেই। আমার ধন ভান্ডার বৃদ্ধ ব্রাহ্মণ বিহার নিতে পারে, বেশি নিতে পারে, দু-চারটা প্রধান নিতে পারে, ভাগ থেকে বেশি নিলে দু-চারটা গ্রাম নিতে পারে, এর বেশি আর নিতে পারবে না। আপনি সত্যি করতে হবে। রাজা দশরথ অন্তরে চিন্তা করে তাই আমার তো আর ধনের অভাব নাই।
কোনো কথা বলে যায়, আমার বেলায় আমারও ধনের অভাব নেই। বলি আপনাদের কাছে আমার নামে বাংলাদেশ ব্যাংকে 100 কোটি টাকা আছে। টাকা তো কম না নাকি? এক জীবনে তত টাকা লাগে না। এখন যেদিন আমার আবার বিয়ে হবে, যেদিন 4 বিহারের পালকিতে করে ওই শ্মশান বাড়ি অগ্নিকন্যার সাথে বিয়ে দেবার তরে আমাকে নিয়ে যাওয়া হবে। সেদিন তো 100 কোটি টাকা আমি টোপলা বেঁধে নিয়ে যাবো নাকি? হ্যাঁ, ওই 100 কোটি টাকা যেদিন আমার শেষের বিয়ে হবে, 100 কোটি টাকাও তো আমি নিয়ে যাবো। টাকা তো আমার নাকি? আমার সাথে যাবে না ওই টাকা? হ্যাঁ, আমার তো যাবে টাকা, তুমি কি বলবো? টাকা এগুলো তো আমার। আবার করি, কিন্তু আমি কি আমার? ঠিক আছে, বাবারে, যে ধন আমার সাথে যাবে না, যে ধন আমি দিতে পারবো না, সে ধন তো আমার না। আজ সেই পার্থিব ধনের অহংকারে রাজা দশরথ বস্তিতে বিস্তৃত হয়ে মহামুনি সবাইকে নিয়ে ডেকে বলেছে, এই আমি প্রতিজ্ঞা করে বলছি, সাক্ষী থাকলো চন্দ্র সূর্য গ্রহ তারা, সাক্ষী থাকলো আকাশ বাতাসে জল, সাক্ষী থাকলো 33 কোটি দেব দেবী। আপনি যে ধন চাইবেন অনায়াসে সে ধনের জন্য অবশ্যই না দিব। এই দেহে আমি প্রাণ ধারণা করিব কেমন? ওই রাম লক্ষ্মণ যে আমার হৃদয় প্রেমের খনি, বড় সাধন বলে আজ আমি রাম ধনে পেয়েছি আমার কোলে। রাম লক্ষ্মণ যে আমার সাধনার ধন। আপনি অন্য যে বাঞ্ছা আছে চেয়ে নিন। রাম লক্ষ্মণ মিলে যে ধন চাইবে অনায়াসে লুকাবো আপনারা রাখতে চাইবেন। একবার কৃপা করুন অভাজন। মহারাজ, বাড়িতে উচিত ছিল প্রতিজ্ঞা রাখতে। আপনি যদি না পারেন বলুন, আমি চলে যাই। তবে মনে রাখবেন মহারাজ, আপনি মনে রাখবেন আপনি ধর্মের রাজা দশরথ অন্তরে চিন্তা করে, তবে ধর্ম তো আমাকে রক্ষা করতেই হবে। আমার কোন ধর্ম রক্ষা করতে হবে? জীবের ঠাই সত্যের উপরে আর কোন ধর্ম আমার কথা ভাগবত পুরাণে স্পষ্ট প্রমাণ নয়, সত্যাত পরতর নহি। রাজা দশরথ চিন্তা করে, অন্তরে যদি প্রয়োজন হয় এই জীবন আমি ত্যাগ করব, কিন্তু আমি সত্য ভ্রষ্ট হব না, আমি সত্য নষ্ট করব না। আমার জীবনের সেদিন আর বেশি বাকি নাই। এই জীবনের যত কর্ম ছিল
আমার সকল কর্ম বুঝি বুড়িয়ে গেল। ও পাশের বাড়ি যদি কেউ দেহ রাখে, অর্থাৎ যদি কেউ লীলা সম্পর্ক করে, অর্থাৎ যদি কেউ মারা যায়, প্রাচীন বর্গ গিয়ে সান্ত্বনা দেয়, দেয় না? কি বলে? তোর বাবার যতদিন কর্ম ছিল, তোর বাবা আমাদের মাঝে ছিল, তোর বাবার কর্ম শেষ হয়ে গেছে, তোর বাবাও উড়িয়ে গেছে। তোর বাপের কর্ম শেষ হয়ে গেছে, তোর বাবাও সেই দেশের মানুষ দেশে চলে গেছে। আমার জীবনের কর্ম বুঝি শেষ হয়ে এসেছে। ওরে প্রাণে কান্দে রে, কান্দে রে সদাই হরি বল বল। Oh!
অন্ধ